সিঙ্গুর বহু চর্চিত এই নাম। এই সিঙ্গুরের জমিতে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় আন্দোলন করেছেন। এই জমিতেই আন্দোলন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সিঙ্গুরের জমিতে আসছেন ভারতের অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী। সেই সিঙ্গুর আবার কি নতুন করে স্বপ্ন দেখছে, নতুন করে কারখানা হবার? টাটা গোষ্ঠী কি আবার আসতে চলেছে সিঙ্গুরে? কি বলবেন প্রধানমন্ত্রী? 2008 সালের অক্টোবর মাসে প্রায় 1000 একরের প্রান্তর জুড়ে অদ্ভুত স্তব্ধতা নেমেছিল। কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি রক্ষা আন্দোলনের আবহে টাটা গোষ্ঠীর তৎকালীন কর্ণধার রতন টাটা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের সিঙ্গুর থেকে তিনি প্রকল্প সরিয়ে নিয়ে যাচ্ছেন গুজরাতের সানন্দে। শুনিয়েছিলেন এক গুড এম অর্থাৎ মোদি এবং এক ব্যাড এম অর্থাৎ মমতার কথা। দাবি করেছিলেন তার মাথায় শুধু বন্দুক ধরা হয়নি, ট্রিগার টিপে দেওয়া হয়েছে। এখানে আবার আমাদের টাটাকে ফিরিয়ে আনতে হবে। একটা গুড এম এখানে আমাদের চাই। ব্যাড এম যেটা আজ থেকে বহু বছর আগে টাটা, রতন টাটা তিনি নিজেই বলেছিলেন যে আমি একটা ব্যাড এমকে ছেড়ে গুড এম এর কাছে যাচ্ছি। গুজরাটে যে কারখানা হয়েছিল ন্যানো কারখানা, সেই কারখানার মাধ্যমে গুজরাটের যে সর্বাঙ্গীন যে পরিবর্তন হয়েছে, আমাদের পশ্চিম বাংলাতেও সেই পরিবর্তন। এখানে আমরা যে এরিয়া নিয়ে সভা করার যে এরিয়া আছে, হেলিপ্যাড, সভা, পার্কিং জোন, এখানে আমরা সকলের সাথেই আমরা পারমিশন নিয়েছি। এবার দু একজন হয়তো হতে পারে তারা এখানে থাকে না, তারা অন্য জায়গায় থাকে, তাদের সাথে হয়তো তাদের ভাইরা দিয়েছে, হয়তো এক বোন বাইরে আছে, এরকম এক দুজন হতে পারে, এবং তাদের সঙ্গে সম্মতি নিয়ে আমরা এখানে কিন্তু সমস্ত কাজ করছি। এটা তৃণমূল কংগ্রেস এটা রাজনীতি করার জন্য এটা অপপ্রচার করছে, এবং এরা এই যে নোংরা রাজনীতিতে মেতেছে, দেখছে যে মোদিজির সভাকে কোনো উপায়ে বানচাল যদি করতে পারে তাহলে ওদের ফায়দা হবে, এছাড়া কিছু নয়। কারণ এখানে অনিচ্ছুক চাষি, যে বলছে অনিচ্ছুক চাষি, উনি লিস্ট করে বলুন যে কজন অনিচ্ছুক চাষি আছে। এই সিঙ্গুরের ভূমি থেকেই মমতা ব্যানার্জির উত্থান, তৃণমূলের সরকার গঠন হয়েছিল, নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দীর্ঘ 14.5 বছর যা বাংলার মানুষের কাছে যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেই প্রতিশ্রুতি বাংলার মানুষের কাছে কিচ্ছু রক্ষা। দেখুন, বাংলার মানুষ আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুরকে কাজে লাগিয়ে নিয়ে এই সিঙ্গুরকে না হয়েছে চাষবাস, না হয়েছে শিল্প, উনি এখন ঘুগনি পিসি হয়ে গেছে। এখন শুধুমাত্র ঘুগনি বানাও, তারপর কাশফুলের বালিশ বানাও, এইসব কথাবার্তা উনি বলে। তো সেই জায়গা থেকে সিঙ্গুর থেকে যেহেতু ওনার উত্থান, আমি এসে নিয়ে সিঙ্গুরে অনেক মানুষের সঙ্গে কথাবার্তা অলরেডি বলেছি। প্রত্যেকের মুখে একটাই কথা যে কর্মসংস্থান নেই। যেই সিঙ্গুরে আগে শিল্প ছিল সেই সিঙ্গুরে শিল্প নেই, যেখানে আগে চাষবাসও হচ্ছে না, শিল্প নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে বাংলার মানুষ পরিবর্তন চায়। সিঙ্গুর যেখানে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উঠেছিল, এই সিঙ্গুরই এবারে ইঙ্গিত দিচ্ছে যে এই পতনটাও এই সিঙ্গুরের থেকেই হবে। বাংলার মানুষ আর নিতে পারছে না, যথেষ্ট হয়েছে, এবার বাংলায় পরিবর্তন হবে। তাই ন্যানো প্রকল্প সরিয়ে গুজরাতের সানন্দে নিয়ে যাচ্ছেন ন্যানো কারখানা। যে গুজরাতের মুখ্যমন্ত্রী তখন মোদি। 17.5 বছর পরে সেই মোদি, সেই সিঙ্গুর, সেই টাটার মাঠ আবার এক বিন্দুতে এসে মিলছে। শুধু গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন মোদি। প্রধানমন্ত্রীর যে কোনো জনসভার জন্যই পশ্চিমবঙ্গের হ্যাঙ্গারের ব্যবস্থা হয়। ইস্পাতের সার স্তম্ভ, তার উপরে ইস্পাতেরই তৈরি দোচালা ছাউনির মতো দেখতে কাঠামো। সে কাঠামোর উপরে পুরো সাদা ত্রিপলের আচ্ছাদন। প্রধানমন্ত্রীর জন্য তৈরি হওয়া মঞ্চ শুধু নয়, দর্শক আসনে সেই ছাউনির নিচেই থাকে। সিঙ্গুরের ময়দানে একটি হ্যাঙ্গার ইতিমধ্যেই মাথা তুলেছে। ঘটনাচক্রে যার আদল সেই কারখানার ছাউনির সঙ্গে মিলে যাচ্ছে। যে শিল্প যেহেতু হবে, আমরা স্বেচ্ছায় জমিটা দিয়েছি যাতে শিল্প হোক, বেকার ছেলে যুবক কর্মসংস্থানের একটা যেহেতু বড় সুযোগ আসবে, ছেলেরা কাজ পাবে, সেই হিসেবেই দিয়েছিলাম। কিন্তু বিগতভাবে দেখা গেল যে শিল্পটা আর হলো না, বন্ধ হয়ে গেল। সে জমি পড়ে আছে, আপনারাও আসছেন, দেখছেন, সারা মাঠ ঘুরে দেখছেন, জমির কি মানচিত্র হয়ে পড়ে আছে। ফিনান্সিয়াল আপগ্রেডেশন হোক, ইনফ্রাস্ট্রাকচার বাড়ুক, যেমন এগ্রিকালচারের ডেভেলপমেন্ট দরকার, ইন্ডাস্ট্রিও দরকার। আমাদের পশ্চিমবঙ্গে আনএমপ্লয়মেন্ট রয়েছে, সারা দেশেই রয়েছে, পশ্চিমবঙ্গে অনেক বেশি রয়েছে। যাতে এমপ্লয়মেন্ট হয়, মানুষ তার ফিনান্সিয়ালি আপগ্রেডেশন করতে পারে, একটা পজিটিভ থিঙ্কিং তৈরি হোক। উনি আসছেন, আমরা আশা করি একটা কিছু ভালো হবে।
নিশ্চয়ই উনি সেই প্রমিস করবেন এই আশা রাখি। 18 বছর পর, আজ থেকে যদি আরো 4-5 বছর পর বা আরো একটু আগে ক্ষমতায় আসার সময় যদি দেশের প্রধানমন্ত্রী না আসতেন, ডেভেলপমেন্ট কোথায়? বেটার লেট দ্যান নেভার। তো দেশটা তো আর শুধু একটা ছোট্ট স্টেটের ওপর না, আমাদের অনেক বড় দেশ, অনেক কাজ, অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার। উনি আসছেন 4-5 বছর, আপনি বললেন 5 বছর আগে এলে ভালো হতো, আজকে আসেন আজও ভালো, ভালো হোক, পজিটিভ, বেটার লেট দ্যান নেভার। এখনো আমার 2 বিঘা জমি পড়ে আছে চাষের অযোগ্য, বন জঙ্গল হয়েছে, ঢিবিটা হয়েছে, তলায় পাথরে ভর্তি। তখন তো ইচ্ছুক ছিলাম, মানে না তখন ইচ্ছুক ছিলাম না, তখন নেতারা আমাদের যে বুঝিয়েছিলেন যে বলো খালি স্লোগান ছিল, রক্ত দেবো জমি দেবো না, রক্ত দেবো জমি দেবো না, এই করে জমি আমার ছিল, আন্দোলনে আমি ছিলাম। কিন্তু তখন আমার ছেলে পিলে বড় ছিল, ছেলে তখন ইঞ্জিনিয়ারিং করছিল। যাই হোক, সিঙ্গুর গণতন্ত্র প্রিয় একটি জায়গা। বহু মানুষ, বহু আন্দোলনের সময় বহু মানুষ এসেছে, বিরোধী সকলেই এসেছে, কিন্তু সবাই নিয়ম মেনে কাজ করেছে। দেশের প্রধানমন্ত্রী তিনি আসছেন, তার আসার অধিকার রয়েছে, কিন্তু যে জায়গাটায় সভা হচ্ছে সেই জায়গায় কৃষকদের তিনি, যাদের জমি ল্যান্ড ওনার, তাদের পারমিশন নাই। এর আগেও আমি গত 2 দিন ধরেই বলছি যে আমরা কৃষকরা বিডিও এবং ওসিকে জানিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের কাছে এটাই হচ্ছে আশ্চর্যের যে দেশের প্রধানমন্ত্রী একজন দেশের আইন মানবেন না, সেইটাই হচ্ছে আমাদের কাছে আশ্চর্য। ব্যুরো রিপোর্ট, বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের। নমস্কার।